একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাউড়িয়ে শূন্যে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প, জমিয়ে রাখি বুকের ভেতর। এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। নারী নির্যাতন কেস আমি কাউকে ছাড়বো না। টুম্পা আমাকে ফোন করেছে, ফয়েজ তাকে মেরেছে। ফয়েজ, চাকরিটা আমি ছেড়ে দিয়েছি, তোমার জন্য নয়, আমাদের বন্ধুত্বটা বাঁচিয়ে রাখবার জন্য। মৃত্যুর আগ পর্যন্ত তোমার মুক্তি নেই। বৈবাহিক সম্পর্ক দিয়ে কথা, মরে গিয়ে হলেও আমি তোমার কাছে মুক্তি চাই। বাবা, সানোয়ার যদি এখানে থাকতে না পারে, তাহলে আমিও এখানে থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এই লোকটা এখানে থাকবে, আমি চলে যাচ্ছি। বড় ভাইয়া, কেমন আছিস? ভালো। তোর ভাবি ভাবি? ভাবি কিরে, এত সকাল সকাল উঠা পড়লি? ঘুম ভেঙে গেল। আমি খেয়াল করছি ইদানিং তুই তাড়াতাড়ি উঠা পড়স। সেটা তো তুইও উঠিস। না, আমি তো অলওয়েজ আর্লি রাইজার। বেলা 10টায় আর্লি রাইজার। বড় ভাইয়া এসেছে। হোয়াট? হ্যাঁ, সাথে বউ। কার বউ? বড় ভাই বিয়া করলো কবে? কি ফ্যান্টাসি! আমাকে এত কিছু জিজ্ঞেস না করে সরাসরি বড় ভাইয়াকে জিজ্ঞেস করলেই পারো। রাইট, সাক্ষাতেই কথা হইব। এই নতুন বউয়ের সামনে কি আধা মুখে যাবো? খারাপ, মুখটা ধুয়ে লই। বুঝলে ছোট ভাইয়া, কলিং এর শব্দ শুনে যেই না দরজা খুললাম, অমনি দেখি বড় ভাইয়া সাথে ওর বউ। কি হলো ভাইয়া, কথা বলছো না কেন? বড় ভাই এতদিন কোথায় ছিল রে? আরে, এটাই তো জিজ্ঞেস করা হয়নি। বড় ভাই কি এখানে থাকতে এসছে নাকি শুধু দেখা করতে এসছে? কই, চল 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 চল। তুমি যাবে না ছোট ভাইয়া? বড় ভাই কি সত্যি এখান থেকে যাবে? তুমি কি সেটা চাও না? কখনো চাই, কখনো চাই না। আমি আসলে নিজেই জানি না আমি কি চাই। তারপর তারপর কি হলো বল? তারপর খুলনা মেমোরিয়াল কলেজে চাকরিটা পেয়ে গেলাম। বড় ভাই বিয়েটা কেমনে করলো ওইটা কও। আহারে,
সব শোনা যাবে রে বাবা, সব শোনা যাবে। ছেলেটা এত কষ্ট করে দূর থেকে এসছে, আগে ওকে একটু রেস্ট নিতে দে। ওকে। তার আগে ওর সাথে আমার কথা শেষ করতে হবে। আমার ছেলেটা একদিন পর ফিরে এসছে, এটাই কি তোমার জন্য যথেষ্ট নয় সুরাইয়া? না, যথেষ্ট নয়। আমি সব খুলে বলছি। হ্যাঁ বলো। আমার নাম বিউটি। আচ্ছা, পিতা খুলনা রেজিস্ট্রি অফিসের সাব মুন্সিফ। ভালো ভালো, খুব ভালো। ওকে বলতে দাও। আমি যেই কলেজে পড়তাম ওই কলেজে উনি নতুন স্যার হয়ে এলেন। দুজনের দেখা দেখি হলো, তারপর একে অপরকে ভালোবেসে ফেলেছিলাম। লাভ এট ফার্স্ট সাইট। চলো বড় ভাই। তোমাদের বিয়েটা কি করে হলো? বিয়ে কি আর এমনি এমনি হয়? কত হুজ্জত হাঙ্গামা। মা, হুজ্জত হাঙ্গামা বলতে ও বোঝানোর চেষ্টা করছে যে অনেক ঝামেলা হয়েছিল। কেউ রাজি ছিল না, কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম এক অন্যকে ছাড়া কিছুতেই বাঁচবো না। ডাই ফর লাভ। বড় ভাই তোমার লিগা পারফেক্ট হইছে। মা, মা, বিচার পর্ব এইখানেই শেষ। ক্রাইম এন্ড পানিশমেন্ট অনেক হয়েছে, এবার ফুর্তি। হ্যাঁ হ্যাঁ। শোভন, আমি জানতে চাই তোমাদের বিয়েটা দিল কে? আমরা পালিয়ে বিয়ে করেছি। ও এখন আর খুলনা ফিরে যেতে পারবে না, কারণ ওখানকার মানুষ বিশেষ ভালো না, আর উনি ফিরে গেলে হয়তো। কোনোদিনই পারবো না। অসহ্য। মানে কিছু চিন্তা করিস না, আমি দেখছি। বাবা, কিছু বললি? হ্যাঁ বাবা, এখন আমাদের কি হবে? না না না, কিচ্ছু ভাবিস না। আমি তোর মায়ের সাথে আলাপ করছি, সব ঠিক হয়ে যাবে। আরে তুই যখন ফিরবি আমাকে একটা টেলিফোন করলি না কেন? হ্যাঁ উজবুক। চা খাবে? তোমার জন্য চা নিয়ে এসেছি। ইতি বানিয়েছে, কি যে চমৎকার চা, একটু মুখে দিয়ে দেখো। তুমি আমাকে ভোলাতে চাইছো? কে কাকে ভোলায়? হ্যাঁ, তুমি রাগ করে আছো কেন? ইতি হুট করে বিয়েটা করে ফেলেছে সেই জন্যই। কথা নেই, বার্তা নেই, কোথাকার কোন মেয়েকে হুট করে বিয়ে করে ফেললো, আর তুমি বলছো রাগ করছি কেন? হ্যাঁ, বিয়েটা তো হচ্ছে ওদের ব্যক্তিগত ব্যাপার, এতে তো তোমার আমার কিচ্ছু করার নেই। তোমার হয়তো কিচ্ছু করার নেই, কিন্তু আমার জন্য যথেষ্ট কারণ আছে। তাতে কি হয়েছে? এই মুহূর্তে ইতি যেটা করে ফেলেছে সেটাকে তো অস্বীকার করার উপায় নেই। প্রয়োজনে আমি ইপ্তিকে আবার বিয়ে করাবো। হ্যাঁ, আসলে তুমি ভীষণ রেগে আছো এবং এই জন্য তোমার মুখে যা আসছে তুমি তাই বলছো। আমি কথা পেটে চেপে রাখতে পারি না। পেটে কথা রাখার কি হলো? নিজের কপটতাকে ঢেকে রেখে ছেলেদের কাছে মহৎ সাজতে চাও। আমি আবার মহৎ হতে চাইলাম কখন? আর মহৎ সাজার একটা হাতিয়ার তো পেয়ে গেছো। ওই গ্রাম্য খ্যাত মেয়েটাকে মেনে নিয়ে ছেলেদের দেখিয়ে দিতে চাও আমার চাইতে তুমি কত উদার। সুরাইয়া, এবার কিন্তু তুমি সিন ক্রিয়েট করছো। আমি সিন ক্রিয়েট করছি না, আমি সত্যি কথা বলছি। হ্যাঁ, তা তো বটে। যে মিথ্যেগুলো এতদিন সত্যি মনে করে তুমি মনের মধ্যে চেপে রেখেছিলে সেগুলো এখন বেরিয়ে আসছে। ভুল। সত্য মিথ্যের প্রভেদটা তুমি বোঝো না। তুমি শুধু ভালো করে বোঝো নিজের সন্তান আর আমার সন্তানের মধ্যে প্রভেদটা। তাই তো এমন একটা বিয়েকে মেনে নিয়ে তুমি ইপ্তির কাছে মহৎ হতে চাও। সৌরভ না, নিশ্চয়ই আবার কিছু ফালাইয়া দিছে। আমি জানি ওটা কিসের শব্দ। কি জানো তুমি?
তোমার আব্বা যে কাপটা নিয়ে ভিতরে গেলেন ওটা উনি ভেঙে ফেললেন। বিউটি, না না ভাবি, তোমার এই ধারণাটা মনে হয় ঠিক না। ঠিক আছে, আমি দেখতেছি। আমি অত বোকা মেয়ে না, আমি বুঝতে পারছি আমাকে ওনাদের পছন্দ হয়। না না, এটা কিন্তু ঠিক না ভাবি। আচ্ছা আমি দেখছি। হ্যাঁ, আপনারা সবাই আমি দেখছি বলে ওই ঘরে গিয়ে কি ঝগড়া করেন? বিউটি, তোমাকে না বলেছি কথা না বলতে। ইতি, শামীম, সৌরভ ওরা কোথায়? বাসায় নেই? থাকলে তোর ভাবির সঙ্গে পরিচয় করে দে। মেজো ভাই তো 3-4 দিন পর পর একবার বাড়ি ফেরে। উনি কি ফেরারি? বিউটি, ছোট ভাইয়া তোর ঘরেই আছে। ঘরে আছে অথচ আমার সঙ্গে দেখা করছে না। অভিমান, তোমার উপরে বহুত অভিমান করছে। আমারও হইছিল, তো তোমাকে দেখা সব পানি হয়ে গেছে। ধন্যবাদ। চলো ভাবি আমরা অন্য গল্প করি। কিসের গল্প? এই যেমন ধরো পাড়া মহল্লার গল্প যদি হয় তাহলে তুমি আমার সাথে করতে পারো। এই পাড়ায় তুমি যে কাউরে গিয়া কইবা একবার শোভাদার নাম, সবাই এক নামে চিনে। অবশ্য অনেকে চাপাদাও বলে। কি? আই চুপ, তুই হাসবি না। ইতি, কি হলো ভাবি? আমি এক নতুন বউ, শ্বশুর বাড়িতে আসলাম, অথচ কেউ পছন্দ করলো না। ছি ভাবি, ওভাবে ভাবছো কেন? তোমাকে তো সবার পছন্দ হয়েছে, তাই না সেজো ভাইয়া? তোমার কথার দাম কি? ছোট মানুষ, তারপর আবার অচল। সৌরভ, কখন এসেছো? এই তো অনেকক্ষণ হলো। আমাকে একটু বাইরে বেরোতে হবে। স্বার্থপরের মতো একা একা বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে। হ্যাঁ, আমি স্বার্থপর, কিন্তু তোরা তো না। তাহলে তোরা কেন আমাকে দূরে সরিয়ে দিয়েছিলি? কেউ যদি নিজে থেকে দূরে সরে যেতে চায়, অন্য কেউ কি তাকে আটকে রাখতে পারে? আবার সে যদি ফিরে আসে? ততদিনে সময় অনেক পাল্টে যায়। সময় পাল্টে যায়? ভাই কি কখনো কোনো কালে পাল্টাতে পারে? এতকাল পরে তোমার আমার বাবা যদি পাল্টে যেতে পারে, তাহলে ভাই পাল্টাতে বাধা কোথায়? আছে, বাধা আছে। এইখানটায় বাধা আছে। আমি আর আগে সৌরভ নেই। সে তো দেখতেই পাচ্ছি। তুমিও আর আগের মতো নেই। অস্বীকার করছি না। তাহলে একটা কথা তুই অস্বীকার করতে পারবি? এখনো আমি তোকে যদি বুকে টেনে নিই, তুই আমাকে ভাইয়া বলে ডাকবি না? আমি চাই না। চাচ্ছিস কিন্তু পারছিস না। কে বললো পারছি না? দেখো আমি পারি কিনা। হ্যাঁ, পারবে।
এই নে, মোটামুটি একটা লিস্ট করছি। খালি বুঝতাছি না বাসর ঘরটা কি দিয়া সাজাবো, গেন্দা ফুল না রজনীগন্ধা? এই কি হলো? না বুঝছি তোর মনটা ভালো নাই না? কি হয়েছে? মন খারাপ কেন? না মানে হইছে কি ভাবি, মনে করো যে কেউ যদি এমন কোনো কথা কয় যেটা কাউরে হার্ট করলো, তাইলে কথাটা যে কইছে তার একটা ফাউল ভাইবা নেওয়াটা ঠিক? ঠিক। ওই ভাবি কইছে ঠিক, এবার বুঝছস কিসের পাল্লায় আমরা পড়লাম। এই, কিসের পাল্লায় পড়লাম? কি বলছো? কিছু তো বুঝতে পারছি না। পেছাইনা কথা না বোঝা ভালো, আর পেছ না লাগানো আরো ভালো, তাই না ভাবি? তাও অবশ্য ঠিক বলেছো ভাই। এই ভাইয়া, কি হচ্ছে এসব? চুপ, দেবর ভাবির ফাইজলামি তুই বুঝবি না, তাই না? এখন কর, আর কি কি লাগবে নতুন? এনিথিং নিউ, এনি নিউ আইডিয়া? আমার তো মনে হয় সবই ঠিক আছে, শুধু তোমার এই লাল নীল কাগজের ফ্ল্যাগের আইডিয়াটা ভালো লাগে নাই। না, মনে করছিলাম যে ঢাকা আর মফস্বলের একটা ব্লেন্ড করলে কেমন হয়। কি হলো ভাবি, কোথায় যাচ্ছ? কিছু না, সব এক। কি সব এক? ও ভাবি, হায় হায়, আরে চেহারা ফুলে এত একাকার। আমার চেহারাই এমন খারাপ। কি যে বলো না ভাবি, তোমার মতো এমন সুন্দর মেয়ের মুখে এরকম কথা শুনলে মানুষ আমাদেরকে নিয়ে কি বলবে? তুমি আর আমি কি এক? না না, প্রশ্নই ওঠে না। কিন্তু ভাবি, আহা, তুমি আইসেই যদি এরকম কান্নাকাটি করো, তাহলে এই বাড়িতে সারা জীবন কেমনে কাটাইবা? আহা, আমি শোভাদা। আমার জানা আছে। কি জানা আছে? আহা, প্রবলেমটা কি তুমি কইবা তো, না কইলে বুঝুম কেমনে? তুমি আমাকে মফস্বল বললে, তোমার ভাইও প্রায় আমাকে মফস্বল বলে খোঁটা দেয়। আচ্ছা, তুমি চাকরিটা ছেড়ে এলে কেন? সত্যি কথা বললে বিশ্বাস করবি, সবাই জানে যে আমি বিউটি কিনে পালিয়ে এসেছি। আসলে আসতে আমাকে হতোই। তোদেরকে ছেড়ে একা একা ওখানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি জানতাম তুমি থাকতে পারবে না, আবার এটাও মনে হয়েছে যে ফিরে এসে তুমি কি আবার আগের মতো করে থাকতে পারবে। কেন? তুই কি আমাকে আগের মতো করে দেখিস না, ভালোবাসিস না? ইয়ে ভাই, আমি আসলে মোটেই সেটা মিন করি না। ভাইয়া, কি ব্যাপার, তুমি ভাবিকে রেখে এখানে বসে গল্প করছো? কি নিয়ে গল্প করছিলেন আপনারা? না ওই আমাদেরই গল্প। এদিকে এসো, তোমার সঙ্গে সম্ভবত সৌরভের পরিচয় নেই। অবশ্য ভাইয়া, ওনাকে আমি চিনি। আমি তো তোমাকে চিনি না। তুই আগে কোথাও ওকে দেখেছিস? না, কিন্তু কল্পনা করে রেখেছিলাম আমাদের ভাবি কেমন হবে। ও, তুমি তো বড় রহস্য করে কথা বলতে পারো। কিন্তু তার চেয়েও বড় রহস্য হচ্ছে তোমরা থাকবে কোথায়। থাকবে কোথায় মানে? এ বাড়িতে থাকবে। আমি সেটা বলছি না, সমস্যা হচ্ছে আমাদের বাড়িতে বেডরুমের সংখ্যা হচ্ছে 3। আরে তাই তো, বড় ভাইয়াদের নিশ্চয়ই আলাদা একটা রুম লাগবে। আমি কিন্তু না এই বিষয়টা নিয়ে একদমই ভাবিনি। তাহলে কি আমরা এখন চলে যাব? না না, চলে যাবে কেন? আজকে তোমাকে বাসর রাইত না, বাসর ঘর সাজানো তো। সেটা ঠিক আছে, কিন্তু প্রশ্ন হলো থাকবেটা কোথায়? আমি না হয় বাবা মায়ের রুমেই থাকলাম। আরে না, তা তো হইব না, তোরটা তো সিঙ্গেল বেড, বড় ভাইয়ের যে স্বাস্থ্য। আচ্ছা ঠিক আছে, কিন্তু তাহলে এখন হবেটা কি? খারাপ আইডিয়া পেয়ে গেছি। মেজু ভাই তো বাড়িতে নাই, আর এই ঘরে 2টা ডাবল বেড। এইটাই আমি আর সৌরভ, বড় ভাইয়ের ভাবি ওইটাই। ওই হাসস কে? বিয়ের